রাজনীতি বদলেছে, মানুষ বদলেছে। রাজনীতিতে নবযুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ড্যাবের এক আলোচনার সভায় তিনি একথা বলেন। আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটি দল ফ্যাসিস্টদের মতো আচরণ করছে, যেটা আগামীর জন্য শুভকর না। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির ৩১ দফা নিয়ে ড্যাবের আলোচনা অনুষ্ঠান। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রতিপক্ষ যাই করুক বিএনপি সংঘর্ষে যাবে না। আমরা সাংঘর্ষিক রাজনীতিতে যেতে পারবো না। আমাদের রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে। আমাদের রাজনীতিতে অন্য পক্ষের সাথে দ্বিমত পোষণ করেও তার মতামতকে সম্মান দেখাতে হবে। দেশ কোথাও ভালো দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি আমি পরিবর্তন করতে না পারি। আমির খসরু জানান, দেশের রাজনীতিতে নবযুগের সূচনা হয়েছে। হোয়াটস ইন ইট ফর মি, আমার জন্য কি আছে ভাই তোমার নীতিতে? এখন কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু আমাদের নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তারা কিন্তু অনেক সজাগ। তারা চায় তাদের জন্য কি আছে, তাদের স্বাস্থ্যের জন্য কি আছে, তাদের শিক্ষার জন্য কি আছে, তার কর্মসংস্থানের জন্য কি আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, একটি দল এখনই ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। তো আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে, তাহলে তো আপনি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন। তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা তাই করেছেন। বিএনপি ক্যাডার ভিত্তিক নয়, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে বলে জানান রুহুল কবির রিজভী। যারাই ক্যাডার ভিত্তিক দল করে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।